ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ক্লাসে। আজকে আমি তোমাদের পড়াতে চলেছি আরএনএ। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আগের দিন আমরা পড়েছি কি ডিএনএ, অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ কি? আরএনএ হলো ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, যেটা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এই সংজ্ঞাটার মধ্যে আমরা আরএনএর বৈশিষ্ট্য জানতে পারছি। কি বৈশিষ্ট্য জানতে পারছি? না, আরএনএ হচ্ছে একতন্ত্রী, আর এটা হচ্ছে কিসে সহায়তা করে? প্রোটিন সংশ্লেষে। প্রোটিন সংশ্লেষে আরএনএ সহায়তা করছে। এটা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হচ্ছে। ডিএনএ থেকে তৈরি হচ্ছে আরএনএ ডিউ টু ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তাহলে দেন আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং সর্পিলাকার। আমরা ডিএনএর ক্ষেত্রে দেখেছিলাম ছবিটা অনেকটা এইরকমভাবে আসছে, দুটো স্ট্যান্ড থাকছে, নাম্বার 1 নাম্বার 2, এটা হচ্ছে ডিএনএ। কিন্তু আরএনএর ক্ষেত্রে সম্পূর্ণ সেটা নয়। আরএনএর ক্ষেত্রে একতন্ত্রী। আরএনএ হচ্ছে অনেকটা এইরকম করে দিলে এটা আরএনএ হয়ে যাচ্ছে। এইখানে যে এই প্যাচটা থাকলেও এটা কিন্তু দ্বিতন্ত্রী নয়, এটা একতন্ত্রী আরএনএ। ঠিক আছে, আরএনএ আর কি বলেছে? আরএনএ ডিএনএর অনুরূপ 4টি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। ডিএনএতে যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টে নাইট্রোজেন বেস থাকতো। আরএনএতেও কিন্তু 4টি নাইট্রোজেন বেস উপস্থিত। কিন্তু আরএনএর ক্ষেত্রে যেটা জানার বিষয় সেটা হচ্ছে সব কিছু থাকলেও, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকলেও এই থাইমিনটা থাকছে না। থাইমিনের পরিবর্তে কি আসছে? থাইমিনের পরিবর্তে আরএনএতে আসছে ইউরাসিল। তাই এখানে দেখা যাবে যে 4টি নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডেনিনের সাথে ইউরাসিলের ডবল বন্ড থাকবে এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের ট্রিপল বন্ড থাকবে, যেটা আমি তোমাদের এই পয়েন্টে মেনশন করে দিয়েছি যে আরএনএতে থাইমিনের বদলে ইউরাসিল থাকছে, অর্থাৎ টি এর পরিবর্তে ইউ থাকছে। ওকে, দেন আমরা দেখব আরএনএর কাজ। আরএনএর কাজ দেখতে গেলে দেখা যাবে যে আরএনএ কি সব থেকে মেন যেটা কাজ, প্রোটিন সংশ্লেষে সহায়তা করছে। আরএনএ প্রোটিন সংশ্লেষে সহায়তা, এই 1 নম্বর কাজটা হচ্ছে আরএনএর মেন কাজ। আরএনএর মেন কাজ। তারপরে কি বলছে? ইয়া রাইবোজোম গঠনে অংশগ্রহণ করছে। আরএনএ রাইবোজোম গঠনে অংশগ্রহণ করে। কিছু কিছু আরএনএ উৎসেচকের এটা ন্যায় হবে, ন্যায় মানে লাইক উৎসেচক, মানে উৎসেচকের মতন কাজ করছে। যেমন আরএনএ ট্রান্সক্রিপশন, এইরকম মানে ছত্রাকের ক্ষেত্রে, এককোষী এদের ক্ষেত্রে আরএনএ হচ্ছে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। সেরকমই এটা আরএনএ উৎসেচক হিসেবেও কাজ করে। আবার আরএনএ রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ গঠন পদ্ধতিতে সাহায্য করে। ডিএনএ থেকে যেমন ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হয়, ঠিক তেমনি আরএনএ থেকেও রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ তৈরি হয়। আরএনএ ভাইরাস এর জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা আরএনএর ভাগ দেখলে জানা যাবে যে অধিকাংশ উদ্ভিদ ভাইরাস ও কয়েকটি প্রাণী ভাইরাসে ডিএনএ অনুপস্থিত থাকে। সেক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। যেমন আমরা এর উদাহরণ দেখতে চাইলে দেখতে পাবো যে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আরএনএ কিন্তু কি জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। যেসব ভাইরাসের আরএনএ প্রতিলিপিকরণে সক্ষম এবং জিনগত বৈশিষ্ট্যগুলিকে ধারণ এবং বংশানুক্রমিকভাবে পরিবহন করে, সেই ক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু হিসেবে, মানে ভাইরাসে শুধুমাত্র
ভাইরাসে, অধিকাংশ ভাইরাসে এবং কয়েকটি মাত্র প্রাণী ভাইরাসে ওটা দেখা যায়, কিন্তু 90% উদ্ভিদ ভাইরাসে এটা দেখা যায়। 90% উদ্ভিদ ভাইরাস। নেক্সট দেন এবার আমরা তোমরা যদি চাও এখান থেকে তোমরা RNA এর কাজে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা লিখেও নিতে পারো। এবার আমরা পড়তে চলেছি RNA এর প্রকারভেদ। RNA এর প্রকারভেদের মধ্যে আমরা দেখব যে RNA প্রধানত 9 রকমের হয়ে যায়। RNA প্রধানত ক রকমের হয়? 9 রকমের। তাই 9 রকমের RNA এর মধ্যে প্রথমে কি দেখব? hRNA। এই hNRNAটা কি? hNRNAটা হচ্ছে হেটেরোজিনিয়াস RNA। hRNA, এই HN মানে হচ্ছে হেটেরোজিনিয়াস নিউক্লিয়ার RNA। হেটেরোজিনিয়াস নিউক্লিয়ার, H দিয়ে হেটেরোজিনিয়াস এবং N ফর নিউক্লিয়াস, হেটেরোজেনিয়াস নিউক্লিয়াস RNA। তারপরে দেন কি 2 নম্বরটা হচ্ছে sRNA। sRNA কি না, S stand for small and N stand for nuclear, তো এটা হচ্ছে snRNA মানে হচ্ছে স্মল নিউক্লিয়ার RNA, স্মল নিউক্লিয়ার RNA। তারপরটা কি snORNA। SNO এটা হচ্ছে স্মল নিউক্লিওলার। S stand for small and N stand for NO stand for nucleolar। তো কি হচ্ছে এটা হচ্ছে যে স্মল নিউক্লিওলার RNA। দেন অ্যান্টিসেন্স, 4 নম্বরটা কি অ্যান্টিসেন্স RNA। মানে অ্যান্টিসেন্স কি? যে সকল RNA রিসেপ্টর RNA টার্গেট RNA এর কমপ্লিমেন্টারি হওয়ায় তাদের সঙ্গে আবদ্ধ হয় ও জিনের বহিঃপ্রকাশে বাধা সৃষ্টি করে, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিসেন্স RNA। যেমন ইকোলাইয়ের টিক RNA ও মিক RNA। ইকোলাই যে এককোষী আছে, অণুজীব আছে, তাদের মধ্যে 2 রকম RNA দেখা যায়, টিক RNA এবং মিক RNA। তোমাদের একটু দেখাই, TIC টিক এবং MIC মিক, টিক RNA এবং মিক RNA। দেন আমরা দেখব হচ্ছে কি না যে ক্যাটালাইটিক RNA। ক্যাটালাইটিক RNA কি? ক্যাটালাইটিক RNA হচ্ছে রাইবোজোম যে সকল RNA উৎসেচকের ন্যায় উৎসেচকের ন্যায় অনুঘটন কাজে সাহায্য করে, মানে উৎসেচক হিসেবে অনুঘটনে সাহায্য করে, তাদেরকে ক্যাটালাইটিক RNA বা রাইবোজোম বলা হয়। যেমন রাইবোনিউক্লিয়েজ, অটোক্লিভেজ এটা হচ্ছে উদাহরণ। দেন আমরা দেখব হচ্ছে তারপরটা কি 6 নাম্বার হচ্ছে mRNA। mRNA কি? mRNA হচ্ছে মেসেঞ্জার RNA। mRNA হচ্ছে মেসেঞ্জার RNA। যে সকল RNA ক্রোমোজোম DNA এর মধ্যে জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে ও প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তার বহিঃপ্রকাশ করতে সাহায্য করে, তাকে বলা হবে mRNA বা মেসেঞ্জার RNA। তারপরে কি? তারপরটা হচ্ছে rRNA বা রাইবোজোমাল RNA। রাইবোজোমাল RNA হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ RNA, যেটা যে সকল RNA নিউক্লিওলাসে, সাধারণত ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিওলাসে এবং প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে সংশ্লেষিত হয়ে রাইবোজোমাল প্রোটিনের সহায়তায় রাইবোজোম গঠন করে। রাইবোজোমাল প্রোটিনের সহায়তায় রাইবোজোম গঠন করে, তাকে বলা হচ্ছে rRNA বা রাইবোজোমাল RNA। rRNA বা রাইবোজোমাল RNA। দেন লাস্ট একদম শেষেরটা, সেটা কি
না, যে টিআরএনএ। টিআরএনএ কি? টিআরএনএ স্ট্যান্ড ফর ট্রান্সফার আরএনএ। অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর সংযুক্ত বা পরস্পর সজ্জাক্রমে প্রোটিন সংশ্লেষের সময় যে আরএনএ সাইটোপ্লাজম থেকে মুক্ত অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে সরবরাহ করে তাকে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ বলা হয়। তোমরা যদি চাও তো এগুলো খাতে লিখেও নিতে পারো, এবং না লিখলে এটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তবে মেন এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই তিনটে আরএনএ, এই যে এমআরএনএ, আরআরএনএ আর এবার এসো এমআরএনএ। এমআরএনএ সম্বন্ধে এবার বিস্তারিত আলোচনা। তাহলে ফার্স্টে আমরা দেখে নেব যে এমআরএনএ ফুল ফর্ম কি। এমআরএনএ স্ট্যান্ড ফর মেসেঞ্জার আরএনএ। এবার আমরা দেখে নেব যে এমআরএনএ কাকে বলে, তাই তো। তাহলে মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে যে সকল আরএনএ ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে নিহিত জেনেটিক বার্তা, ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে জেনেটিক বার্তা কে সাইটোপ্লাজমে বহন করে ও প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তার বহিঃপ্রকাশ করতে সাহায্য করে তাকে বলা হচ্ছে কি না এমআরএনএ। ঠিক আছে। তাহলে এমআরএনএর গঠনের দিকে দেখতে গেলে আমরা পাবো যে এমআরএনএ প্রধানত কি বলে 7টা অংশ নিয়ে তৈরি। 7টা অংশের মধ্যে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে ফার্স্ট অংশটা হলো, প্রথম অংশটা হচ্ছে ক্যাপ। সেকেন্ড অংশটা হচ্ছে এনসিএল স্ট্যান্ড ফর নন কোডিং অঞ্চল 1, এনসিএল না NC1 নন কোডিং অঞ্চল 1। দেন হচ্ছে কোডিং রিজন, এটা হচ্ছে এই তিনটে অংশটাকে বলে কোডিং অঞ্চল। এর মধ্যে 3টে অঞ্চল থাকছে, এটা হচ্ছে সূচনাকারী বা ইনিশিয়েশন কোডন, এটা হচ্ছে কোডিং অঞ্চল, এটা হচ্ছে টার্মিনেশন বা সমাপ্তি কোডন। দেন NC2 মানে হচ্ছে নন কোডিং অঞ্চল 2, দেন পলি এ টেল। এবার তোমাদের আমি একটা বিস্তারিত আলোচনা করব যে এই ভাগগুলো কি। ফার্স্ট হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে ক্যাপের ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে ক্যাপ হচ্ছে এমআরএনএ 5 প্রান্তে কয়েকটি মিথাইল গ্রুপযুক্ত নাইট্রোজেন বেস থাকে যাদের একত্রে ক্যাপ বলা হয়। দেখতে পাচ্ছ অনেক কটা নাইট্রোজেন বেস এখানে একত্রে আছে, যেটা হচ্ছে একটা আর ডিএনএ যেমন দুটো থাকে, এটা যদি 3 প্রান্ত হয় এটা 5 হবে, আর এটা যদি 5 হয় এটা 3 হবে। কিন্তু এটা হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রীর ক্ষেত্রে এটা হচ্ছে ডিএনএ, কিন্তু আমরা দেখেছি কি আরএনএ তো সেটা নয়। আরএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আরএনএ অনেকটা এইরকম হচ্ছে দেখতে। তাহলে এখানে যদি এইটা যদি 5 হয় তবে এটা 3 হবে, এইটুকুই আমরা আরএনএ থেকে জানতে পারবো। ঠিক আছে। তাহলে এই আরএনএটার মধ্যে যেটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, মানে এই প্রান্তটার মধ্যে কয়েকটি মিথাইল গ্রুপযুক্ত নাইট্রোজেন বেস থাকে যাদের একত্রে বলা হচ্ছে ক্যাপ সাধারণত M7GPPNMNP হিসেবে লেখা হয়, যেখানে N 4 ধরনের নিউক্লিওটাইড থাকে। এটা তোমাদের দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখলেই হবে যে এমআরএনএর 5 প্রাইম প্রান্তে কয়েকটি মিথাইল গ্রুপযুক্ত নাইট্রোজেন বেস থাকে
যাদেরকে একত্রে বলা হচ্ছে ক্যাপ। এখানে অনেক কটা নাইট্রোজেন বেস আছে, দেখতে পাচ্ছ তোমরা, এগুলোকে হচ্ছে নাইট্রোজেন বেস। দেন আমরা চলে যাব NC1। NC1 স্ট্যান্ড ফর, আগেই বলেছি কি, নন কোডিং রিয়াজেন্ট বা নন কোডিং অঞ্চল 1। এমআরএনএর ক্যাপের পরবর্তী, দেখতে পাচ্ছ ক্যাপের পরবর্তী মানে কি? ক্যাপের পরবর্তী মানে হচ্ছে এটাও সেই ঠিক একদম, ধরো এটা আমার একটা আরএনএ, ধরে নিলাম এটা এমআরএনএ, তাহলে এটা যদি আমার 3' প্রান্ত আর এটা যদি 5' প্রান্ত হয়, তাহলে এইটুকু আমার হচ্ছে ক্যাপ অঞ্চল। দেন আরম্ভভাবে NC1 মিনস হচ্ছে নন কোডিং অঞ্চল 1। এমআরএনএ ক্যাপের পরবর্তী 10 থেকে 100 নিউক্লিওটাইড দৈর্ঘ্য বিশিষ্ট অংশে নন কোডিং অঞ্চল 1 বা NC1 অংশ বলা হয়। এখানে 10 থেকে 100 নিউক্লিওটাইড দৈর্ঘ্য বিশিষ্ট হয় এই NC1 অঞ্চলটি। এই অংশটি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না। এই অঞ্চলটি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না। তাহলে কোনটা? এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না। ঠিক আছে, দেন আমরা যাব নেক্সট, মানে হচ্ছে কোডিং রিয়াজেন্টের ফার্স্ট স্টেপ মিন্স সূচনাকারী কোডন বা ইনিশিয়েশন কোডন, মানে হচ্ছে এই স্টেজটাই দেখবে তোমরা। এই ইনিশিয়েশন কোডন থেকে টার্মিনেশন কোডনের মধ্যে একটা ব্ল্যাক আছে, ব্ল্যাক কালার দিয়ে আলাদা করা আছে। এই দুটোর মধ্যে কোডিং রিয়াজেন্টটাকে দেখানোর জন্য এটাকে ব্ল্যাক করে রেখে দিয়েছে। এই ইনিশিয়েশন কোডন হচ্ছে AUG। কোডিং অঞ্চলের সম্মুখে AUG সূচনা বা ইনিশিয়েশন কোডন হিসেবে কাজ করে। AUG হচ্ছে সূচনাকারী কোডন। এটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন একটা। সূচনাকারী কোডন কোনটা? AUG। AUG হলো সূচনাকারী বা ইনিশিয়েশন কোডন। দেন নেক্সট কোনটা? নেক্সট হচ্ছে কোডিং অঞ্চল। এটা সূচনাকারী নয়, এটা সমাপ্তি নয়, এটা হচ্ছে কোডিং অঞ্চল, মিডিলটা। নন কোডিং অঞ্চলের পরবর্তী, এটা হচ্ছে নন কোডিং অঞ্চল 1। নন কোডিং অঞ্চলের পরবর্তী অঞ্চলে প্রায় 1,500 নিউক্লিওটাইড কোডিং অঞ্চল গঠন করে। 1,500 নিউক্লিওটাইড কোডিং অঞ্চল গঠন করে। কোডিং অঞ্চল ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সংশ্লেষ করে। কি কোডিং অঞ্চল কোন পদ্ধতিতে প্রোটিন সংশ্লেষ করে? ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সংশ্লেষ করছে হচ্ছে কোডিং অঞ্চল। দেন আমরা চলে যাব লাস্ট কোডিং রিয়াজেন্ট, সমাপ্তিকারী বা টার্মিনেশন কোডন। কোডিং অঞ্চলের পরে 3 রকমের টার্মিনেশন কোডনের থাকে, যেগুলোকে সমাপ্তকারী বা টার্মিনেশন কোডন বলা হয়। আমরা দেখেছিলাম যে AUG হচ্ছে ইনিশিয়েশন কোডন বা কি সূচনাকারী কোডন। ইনিশিয়েশন কোডন হচ্ছে AUG। ঠিক আছে, এবার আমরা দেখব যে AUG হচ্ছে এক প্রকারের ইনিশিয়েশন কোডন আমরা দেখতে পাই, কিন্তু যখন আমরা সমাপ্তিকারী বা টার্মিনেশন দেখব তখন আমরা 3 রকমের কোড দেখব। UGA এই তিনটে
কোড হচ্ছে সমাপ্তকারী কোডন। এই 3টে কোড হচ্ছে সমাপ্তকারী কোডন। তাহলে কি পার্থক্য পেলাম আমরা ইনিশিয়েশন কোডন আর সমাপ্তকারী কোডনের মধ্যে? যেটা পার্থক্য পেলাম সেটা হচ্ছে AUG। ইনিশিয়েশন কোডন হচ্ছে একটা, ইনিশিয়েশন কোডন কটা না একটা, আর টার্মিনেশন কোডন কটা 3টে। মনে থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো শর্ট কোশ্চেন অবশ্যই করে মনে রাখবে, এগুলো খুব আসে। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার ক্লাসটা অবশ্যই লাইক করবে, যেখানে বুঝতে পারবে না কমেন্ট করবে, এবং তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে। দেন আমরা চলে যাব NC2। NC2 স্ট্যান্ড ফর নন কোডিং রিয়াজেন্ট 2। তাহলে NC2 মেন্স হচ্ছে সমাপ্তকারী বা টার্মিনেশন কোডনের পরবর্তী 50 থেকে 150 নিউক্লিওটাইড দৈর্ঘ্য বিশিষ্ট NC2 বর্তমান 50 থেকে 150 নিউক্লিওটাইড কোথায় অবস্থিত না টার্মিনেশনের পরে 150 থেকে 50 থেকে 150 নিউক্লিওটাইড দৈর্ঘ্য বিশিষ্ট NC2 অঞ্চল বর্তমান। দেন অ্যাট দ্য লাস্ট অফ দ্য পয়েন্ট পলি এ টেল মানে কি পুচ্ছ, আমরা জানি mRNA এর 3' প্রান্তে। আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যে RNA-টা কেমন না, RNA-টা হচ্ছে এই রকম টাইপের দেখতে হয়। তাহলে এখানে RNA এর মধ্যে তোমরা দেখবে এইটা হচ্ছে 3', এটা 5', আমি তাই দেখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে ক্যাপ চলে গেল, এটা NC1 চলে গেল, এটুকু কোডিং রিয়াজেন্ট চলে গেল, এটা NC2 চলে গেল, এটা পলি এ চলে গেল। তাহলে আমাদের বাদ থাকলো কোনটা? এই অংশটুকু। কোন অংশটুকু বাদ থাকলো? এই অংশটুকু বাদ থাকলো। তাহলে এই অংশটুকু কোথায় থাকছে? 3' প্রান্তে। তাহলে mRNA 3' প্রান্তে 200 থেকে 250টি অ্যাডেনিন, এটা কিন্তু পলিনিউক্লিওটাইড নয়, অ্যাডেনিন যুক্ত পলিনিউক্লিওটাইড, অনলি পলিনিউক্লিওটাইড নয়, অ্যাডেনিন যুক্ত পলিনিউক্লিওটাইড পলি এ টেল গঠন করে। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে mRNA-র কাজ। mRNA-র কাজ কি? mRNA DNA সম্পূরক সূত্র হিসেবে কাজ করে। মানে mRNA নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম রাইবোজোম অংশে জেনেটিক বার্তা বহন করে। ডিএনএ সম্পূরক হিসেবে মানে কি? ডিএনএ যেমন আমাদের হচ্ছে বৈশিষ্ট্য পরিবহন করে, জেনেটিক বার্তা পরিবহন করে। ডিএনএ জেনেটিক বস্তু, তোমরা গ্রিফিথের পরীক্ষা থেকে জানতে পারবে। ঠিক সেই রকমই ডিএনএর ন্যায় mRNA-ও নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের রাইবোজোম অংশে জেনেটিক বার্তা বহন করে। দেন আমরা যাব আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। আরআরএনএর গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো আরআরএনএর গঠন প্রায় এমনি একটা আরএনএর মতনই প্রায়। তো আরআরএনএর মোটামুটি দুটো থাকে। আরআরএনএ কিছু জায়গায় দ্বিতন্ত্রী টাইপের দেখা যায়, তোমরা চিত্রটাতে দেখলেই বুঝতে পারবে। আরআরএনএ গঠন বলতে গেলে বোঝা যাবে যে আয়ন গাঢ়ত্ব, তাপমাত্রা, পিএইচ ইত্যাদির উপর নির্ভর করে আরআরএনএ ছোট ও নিরেট দণ্ডের ন্যায় ও নিরেট কুণ্ডলীর ন্যায় সরল একতন্ত্রী শৃঙ্খলটা কিন্তু একতন্ত্রী শৃঙ্খল হতে পারে। আরআরএনএ একতন্ত্রী বিশিষ্ট পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, যা কোথাও আবার কুণ্ডলীকৃত হতে পারে। আরআরএনএ তাহলে কি? একতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, কিন্তু কোথাও কোথাও কুণ্ডলীকৃত হতে পারে, মানে একতন্ত্রীটায় জড়িয়ে গিয়ে কুণ্ডলী আকার ধারণ করে। কুণ্ডলীকৃত অংশে নাইট্রোজেন বেশ অধিকাংশ ক্ষেত্রে কমপ্লিমেন্টারি বেস জোড়া গঠন করে, যেখানে অ্যাডেনিন ইউরাসিলের সাথে
2টি হাইড্রোজেন বন্ধন এবং গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক সেই রকম যেমন হচ্ছে ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে অ্যাডেনিন দ্বিবন্ধন আর এটা হচ্ছে ত্রিবন্ধন দ্বারা যুক্ত ছিল। অ্যাজ লাইক আরএনএর যে অংশটা কুণ্ডলীকৃত অংশ গঠন হচ্ছে, ঠিক সেই অংশটাতেই এই যে এই অংশটা এই অংশটা আর এই অংশটা হচ্ছে কুণ্ডলীকৃত গঠন হওয়ার দরুন এই অংশটাতে ডিএনএর মতন কমপ্লিমেন্ট বেস জোড়া গঠন হচ্ছে। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দ্বিবন্ধন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যেমন ডিএনএতে ত্রিবন্ধন থাকে, ঠিক সেই রকমই আরএনএর ক্ষেত্রে আমরা জানি যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সেই জন্য অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল দ্বিবন্ধনে যুক্ত থাকছে এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ত্রিবন্ধনে যুক্ত থাকছে। ঠিক আছে। আরএনএর কুণ্ডলীকৃত অংশে নাইট্রোজেন বেসের কোনো কমপ্লিমেন্ট বেস না থাকায় আরএনএতে পিউরিন পিরিমিডিন বেসের অনুপাত সমান হয় না। দেখো, কুণ্ডলীকৃত হলেও এইটা যখন আমি এই ছবিটা আঁকছি, ঠিক আছে, এই কটা নয় মিলে গেল, কিন্তু এইখানে ধরো একটা কমপ্লিমেন্ট বেস গঠন হচ্ছে, কিন্তু এইখানে শেষ হয়ে গেল, তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট বেস গঠন করতে পারলো না। তাই জন্য পিউরিন আর পিরিমিডিন বেসের অনুপাত কখনো আরএনএতে সমান হয় না। আরএনএ একতন্ত্রী, তাই এটাতে বলা যাবে না যে পিউরিন এবং পিরিমিডিন বেসের অনুপাত সমান। কোষস্থ আরএনএ 80% হচ্ছে আরআরএনএ। কোষস্থ আরএনএ 80% হচ্ছে আরআরএনএর অংশ। কোষস্থ আরএনএকে মোট 3টি ভাগে ভাগ করা হয়: উচ্চ আণবিক ভর সম্পন্ন, নিম্ন আণবিক ভর সম্পন্ন। এবার তোমরা ভাববে যে আমি দুবার উচ্চ আণবিক ভর সম্পন্ন কেন বললাম? কারণ হচ্ছে উচ্চ আণবিক ভর সম্পন্ন একটা 1 মিলিয়নের উপরে, একটা 1 মিলিয়নের নিচে হয়ে থাকে, আর নিম্ন আণবিক ভর সম্পন্ন হয়ে থাকে আরও ছোট। এবার হচ্ছে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএর কাজ। আরআরএনএ হচ্ছে রাইবোজোম গঠনে সাহায্য করে। কি গঠনে সাহায্য করে না? রাইবোজোম গঠনে সাহায্য করে। রাইবোজোমকে এমআরএনএর সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে। যে রাইবোজোম গঠন করে সেই রাইবোজোমকে আবার এমআরএনএর সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে। এমআরএনএ যে জেনেটিক বার্তা বহন করে আনে তা রাইবোজোমস্থিত আরআরএনএ দ্বারা প্রেরিত হয়। দেন আমরা চলে যাব টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ এবার দেখব যে টিআরএনএ কি। টিআরএনএ হচ্ছে টিআরএনএর মোট হচ্ছে 3টি থাকে: পরিবর্তনশীল বেশ, অপরিবর্তনশীল বেশ এবং অপরিবর্তনশীল পিউরিন বা পিরিমিডিন। এই যে এই রেড লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাতেই ওই 3 রকমের বেস থাকে: পরিবর্তনশীল, অপরিবর্তনশীল বেস এবং অপরিবর্তনশীল পিউরিন আর পিরিমিডিন। এবার একটা জিনিস বলতে চাইছি, টিআরএনএ মোট হচ্ছে 5টা বাহু নিয়ে তৈরি। টিআরএনএ 3 প্রকারের দেখা যায়। টিআরএনএ 3 প্রকারের গঠন হয়: একটা প্রাথমিক গঠন, দ্বিমাত্রিক গঠন এবং ত্রিমাত্রিক গঠন। টিআরএনএ নিউক্লিওটাইড সজ্জারীতি টিআরএনএ এর প্রাথমিক গঠন তৈরি করে। টিআরএনএ এর দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গঠন সম্পর্কে সর্বজন গ্রাহ্য মডেল হলো যথাক্রমে ক্লেবার লিফ মডেল বা এল টাইপ মডেল। এখানে টিআরএনএ এর গঠন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে।
এটা হচ্ছে ক্লেভার লিফ মডেল। এটাকে কি বলছে হচ্ছে ক্লোভার লিফ মডেল। তাহলে এবার এটা দেখে নেব যে এই অংশটা হচ্ছে ডি বাহু। এটাকে বলা হচ্ছে ডি বাহু বা DHU লুপ। দেন তারপরের যে বাহুটা সেটা হচ্ছে এটা হচ্ছে এম বাহু বা অ্যান্টিকোডন লুপ। এম লুপ বা অ্যান্টিকোডন লুপ। দেন এই স্মলটা হচ্ছে টি সাই সি। এটাকে বলা হচ্ছে টি সাই সি লুপ। এটাকে বলা হচ্ছে সিউডো ইউরিডিন। এটাকে বলা হয় সিউডো ইউরিডিন। আর টি হচ্ছে রাইবোথাইমিডিন। টি হচ্ছে রাইবোথাইমিডিন। আর এটা হচ্ছে টি বাহু বা টি লুপ। এই যে দেখতে পারবে এটা থ্রি প্রাইম থেকে শুরু হয়ে 5 প্রাইমে এসে গিয়ে শেষ হচ্ছে। এক্ষেত্রেও যেখানে যেখানে লুপ গঠন হচ্ছে সেখানে সেখানে কমপ্লিমেন্ট বেস জোড়া গঠন করছে। সেখানে কমপ্লিমেন্ট বেস জোড়া গঠন করছে। টিআরএনএ এর বহু নিউক্লিয়যুক্ত শৃঙ্খল নির্দিষ্ট কতগুলি ভাঁজ হয়ে 5টি বাহু গঠন করে। 1টি 2টি 3টি 4টি 5টি। এখানে মোট 5টি বাহু বর্তমান। ঠিক আছে, যেখানে হচ্ছে 3 প্রাইম থেকে শুরু হয়ে 5 প্রাইমে গিয়ে শেষ হচ্ছে। 3 প্রাইমে রয়েছে ফার্স্ট বাহু অ্যাকসেপ্টর স্টেম। এটা হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে এইটুকু হচ্ছে অ্যাকসেপ্টর স্টেম, দেন টি স্টেম, দেন টি সাইসি স্টেম, দেন এম or anticodon stem, then D stem. Their RNA is close in 5 prime প্রান্ত। ওকে, তো সাধারণত প্রতিটি বাহু বা স্টেম ও লুপ নিয়ে গঠিত। বাহুগুলির মধ্যে যে বাহুটি শুধুমাত্র স্টেম দিয়ে গঠিত তাকে অ্যাকসেপ্টর স্টেম বলা হয়। এটা শুধু স্টেম, আর বাকিগুলো হচ্ছে সাধারণত লুপ। এখানে ডি এর মধ্যে কিছুটা স্টেম রয়েছে আর বাকিগুলো হচ্ছে লুপ। DHU বাহু বা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ বাইন্ডিং আর্ম। ওকে, তো এখানে তোমাদের মোটামুটি এইটুকু জানলেই হবে। আর অ্যাকসেপ্টর স্টেম মানে এই স্টেমে মোট হচ্ছে 7টি বেস জোড়া ও 4টি মুক্ত নিউক্লিওটাইড দ্বারা গঠিত। 3 প্রাইম প্রান্তে 4টি মুক্ত নিউক্লিওটাইডের মধ্যে 3টি যথা ACC সকল প্রকার টিআরএনএর ক্ষেত্রে ধ্রুবক থাকে, কিন্তু চতুর্থ নিউক্লিওটাইড যে কোনো এক প্রকার পিউরিন বেসযুক্ত এ অথবা জি, অ্যাডেনিন অথবা গুয়ানিন যে কোনো প্রকার হয়ে থাকে। আর DHU আর্ম বা বাহু 3 থেকে 4টি বেস দ্বারা গঠিত। স্টেম ও 7 থেকে 11 জোড়া নিউক্লিওটাইড দ্বারা গঠিত। 7 থেকে 11 জোড়া নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ডি লুপ বা ডাইহাইড্রোইউরিডিন লুপ। তারপরে হচ্ছে অ্যান্টিকোডন, নিচেরটা অ্যান্টিকোডন বাহু। এইটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু 5টি বেস জোড়া দ্বারা গঠিত। অ্যান্টিকোডন স্টেম 7টি বিজোড় নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আর হচ্ছে TIC হচ্ছে এটা
5টি ত্রিশাইশী বাহু 5টি বেস দ্বারা গঠিত এবং 7টি বিজোড় নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ঠিক আছে, এটাই মোটামুটি এইটুকু ওভারঅল, এইটুকু মোটামুটি তোমাদের জানলেই হবে। তাছাড়া এখানে আর জানার মতন কিছু নেই। আরএনএ থেকে মোটামুটি তোমরা এইটুকু পড়লে আরএনএ থেকে কমন পাবে। আর হচ্ছে আরএনএ থেকে পড়ার মধ্যে আছে ডিএনএ আরএনএ এর পার্থক্য। তোমাদের আমি আগের ক্লাসটা ডিএনএর উপরে করিয়েছি আর এই ক্লাসটা আরএনএর উপর করালাম। এখান থেকে তোমরা ডিএনএ আরএনএর একটা পার্থক্য তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে টিআরএনএর কাজ। টিআরএনএর কাজ হচ্ছে কি না, এমআরএনএ যে জেনেটিক বার্তা বহন করে আনে তা আরআরএনএ কর্তৃক পাঠিত হওয়ার পর সেই পার্ট অনুসারে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডগুলিকে পরপর সাজিয়ে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। মানে এমআরএনএ একটা জিনিস পাঠাচ্ছে, ঠিক আছে, সেটা আরআরএনএর কাছে যাচ্ছে। এমআরএনএ একটা জিনিস পাঠাচ্ছে, সেটা দেন আরআরএন এর কাছে যাচ্ছে, দেন সেটা টিআরএনএ। ঠিক আছে, এইভাবে যাচ্ছে এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওর সাথে দেখা হবে। তোমাদের যে টপিকে ভিডিওর প্রয়োজন সেটা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও। আমি খুব চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেটা ভিডিওটা আপলোড দিতে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।